লাগিয়া এই বাড়ির জন্য করছ তুমি এত মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি এই বাড়ির জন্য করছ তুমি এতই মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন এরিয়া থেকে আসা আমার সকল হিতাকাঙ্ক্ষী প্রাণ প্রিয় বয়োজ্যেষ্ঠ বৈকটেষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আজকে এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে দিবাগত রাতে এই জালসাকে উদ্দেশ্য করে বিভিন্ন এরিয়া থেকে গ্রামগঞ্জ থেকে আমাদের আল্লাহ এখানে একত্রিত করেছেন। তাই সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে তিনার কাছে একবার শুকরিয়া জানাই। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে, সকলে মিলে একসঙ্গে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখতি জিগার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, এই মাদ্রাসা আপনাদের একটা হলো প্রদীপ, টুকটুক টুকটুক করে জ্বলছিল, এখনো জ্বলছে আলহামদুলিল্লাহ। মাঝে মাদ্রাসার সব কিছু দিক দিয়ে একটা দুর্বলতা দেখা দিয়েছিল, কারণ এই দিকে প্রোগ্রামে এসে একাধ দুবার আমি এসেছিলাম, তাতে দেখেছিলাম ছাত্র ভালো ছিল না, শিক্ষকও ভালো থাকতো না। আলহামদুলিল্লাহ, আমরা এসে আজকে খবর নিলাম, তাতে বেশ কিছু ছাত্র আছে, ভালো ভালো আলেম ওলামাও আছেন। ভালো লাগলো শুনে যে আল্লাহ, এই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আজকে এই শিক্ষা আছে বলে আমরা এক মানুষ অপর মানুষের সঙ্গে সম্পর্ক রেখে নিজের জীবন ব্যবস্থা করে আমরা চলাফেরা করতে পারছি। তো আমার সমস্ত দিনী ভাই বন্ধুদের কাছে আবেদন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এখানে এসেছেন। এইখানে শ্রোতা হিসেবে যিনারা আছেন, আমার মনে হয় বেশিরভাগ বাড়ি আপনাদের বাইরের গ্রামে। কেউ এসেছেন বসেছেন, কেউ বাজারে ঘুরছেন, আর কেউ হয়তো রাস্তায় আপনারা এখনো আসছেন। তবে যিনারা বসে গেছেন আপনারা ভাগ্যবান। আমরা চাইব আপনারা অনেক মেহনত করেছেন সারা দিনে, রাত্রিবেলায় এই পবিত্র জায়গায় এসে বসেছেন, যেই জায়গাটা বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সিকিউরিটি ফৌজে ঘিরে ধরে আছে। আল্লাহর রহমত যেখানে বর্ষিত হচ্ছে, সেই জায়গার ভিতরে আপনারা আমরা আছি। নিশ্চয়ই আমরা একটা হেফাজতের জায়গায় আছি। সেই হেফাজত আল্লাহ পাক আমাদের করছেন তিনার ফেরেশতার মাধ্যম দিয়ে। আমার ভাই, আমি আপনাদের কাছে এই মূল্যবান সময় পেয়েছি, মানে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করা দরকার। এই ফিল্ডে একবার আমি আরো প্রোগ্রাম করেছিলাম অনেকদিন আগে, আবার দীর্ঘদিন বাদে আপনাদের কাছে মোলাকাত। আমার একজন পরিচিত মানুষ, আমার ডিস্ট্রিক্টের মানুষ, আমার শ্রদ্ধা ভাজন ভাই আজহারউদ্দিন সাহেব এখানে বসে আছেন। আজকে গর্বের সহিত আমি আপনাদের সামনে আলোচনার জন্য উপস্থিত হয়েছি যে আমার সমস্ত হিতাকাঙ্ক্ষী শ্রোতারা, মুসলিম ভাইরা এবং বিভিন্ন জায়গা থেকে যিনারা কোরআন এবং হাদিস শোনার জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, সকলেই কথাগুলো আজকে আপনারা শুনবেন। আমি যেখানে আলোচনা করি পারতপক্ষে চেষ্টা করি যে একটা ছোট বিষয়ের উপরে নিয়ে আলোচনা করতে, যেন মানুষ কমপক্ষে কোরআন এবং হাদিস শোনার পরে সেই বিষয় বা সেই টপিকটাকে একটু অনুমান করতে পারে যে আজকে আমরা এই বিষয়ে মাওলানা সাহেবের কাছে শুনলাম, তাতে আমাদের করণীয় কি, আর আমরা যদি সেই কাজগুলো করি তাহলে আস্তে আস্তে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা কি হতে পারে, নিজেদের মধ্যে ইনশাআল্লাহ একটা চিন্তাধারা আমাদের বেরিয়ে আসবে। তো শ্রোতা মণ্ডলী, আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, তার জন্য আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে একটি আমি কোরআনের আয়াত পড়েছি। সূরাটার নাম হলো সূরা তাহরিম, আয়াত নাম্বার 6। একটি আয়াত পড়েছি, সবাই শুনতে এসেছেন, আমরা শোনাতে এসেছি। দ্বিতীয় একটি আয়াত পড়লাম, আল্লাহর কোরআনের দ্বিতীয় নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস প্রথমে উল্লেখ করলাম, হাদিস নাম্বার 1359। দ্বিতীয় নম্বরে হাসান এবং সহিহ বলা হয়েছে হাদিসটাকে, বা হাসান সহিহ বলেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানীও সেখানে মুখ খুলেছেন, একদম সহিহ সানাদে
ছোট্ট একটা হাদিসের শব্দ নিলাম। মুসনাদে আহমদে হাদিসটার সুন্দর করে বর্ণনা আছে এবং আবু দাউদের একটি হাওয়ালাও আছে। হাদিস নাম্বার 3335। একদম ছোট্ট একটা শব্দ দিয়ে যে আপনারা চারিদিক থেকে বাড়িঘর ছেড়ে এখানে যে কোরআন শুনতে এসেছেন, যাওয়ার সময় আপনারা নিজের জীবনের জন্য, আপনার শরীরের জন্য, আপনার পরিবারের জন্য কি চিকিৎসা করার জন্য কি চিকিৎসা করে গেলেন, এই অনুভবটা যেন আপনাদের হয়, তার জন্য আমি এই হাদিসের অংশটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসেন, যে বিষয়টা আজকে আমি আপনাদের সামনে আলোকপাত করার জন্য উপস্থিত, সেই ভূমিকা যদি আজকে আমরা পালন করি, আগামী দিনে দেখবেন এই মাদ্রাসার জন্য আপনি না আসতে পারলেও আপনার সন্তানেরা এই মাদ্রাসার প্রত্যেক মিটিংয়ে, প্রত্যেক আলোচনায়, এই মাদ্রাসার কাজে একের পর এক পা বাড়িয়ে তারা কিন্তু মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটু ভূমিকাটা পালন করতে হবে আপনাদের, যারা বাবা, যিনারা মা, আপনারা যদি একটু সচেতন হন, ঠিক এই জায়গাটাতে যদি ভূমিকা পালন করেন, তাহলে আগামী দিনে আপনার সন্তান একটা ভালো রাস্তা পাবে। এই রাস্তার মাধ্যম দিয়ে পরকালে আপনারাও লাভবান হবেন। বিষয়টার নাম হলো সন্তান প্রতিপালনে বাবা মায়ের ভূমিকা। যারা এখানে বসে আছেন নিশ্চয়ই বাবা, যেনারা পর্দার আড়ালে আছেন মায়েরা আমার, আপনারা নিশ্চয়ই কেউ মা আছেন। তাহলে এই সন্তানদেরকে আপনি কি করে সৎ শিক্ষা দেবেন, সৎ চরিত্রবান বানাবেন, কি করে এই সন্তানদের আপনি ছোট থেকে জ্ঞান দেবেন, তার জন্য কিছুটা মা বাবাকে আগে এর ভূমিকা পালন করতে হবে। এবার আসি, আলোচনা করব সেই বিষয়টাকে বলার জন্য 2 মিনিট আমি আপনাদের সামনে একটা ভূমিকা লিখছি। সমস্ত রাইটার, যেনারা কিতাব লিখেন, যেনারা বড় বড় এই রকমের দার্সের কিতাবও লিখেছেন, কিতাবের শুরুতে 1-2 পৃষ্ঠা করে একটা ভূমিকা সকলে লিখেছেন। তো আজকে এই বিষয়টার 2 মিনিট একটা ভূমিকা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি সকলের জন্য, যারা আমরা এখানে আজকে শ্রোতা। ভূমিকা হলো, পৃথিবীর বুকে মা বাবার কোলে, বাবার ঘরে যত সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, সমস্ত সন্তানেরা হলো আমাদের জন্য আমানত। আর এই সন্তানদের দেখভাল করা, এই সন্তানদের সুন্দর করে দায়িত্ব পালন করা, এটা হলো আমাদের কর্তব্য। এবার আপনারা বলবেন, মাওলানা আমাদের সন্তানকে তো আমরা ছেড়ে দিই না, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা তো কোনোদিন আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিই না, ভালো তাদের স্কুলে পড়াই, ভালো জামা কাপড় পরাই, ভালো ভালো খাবার তাদের জন্য ক্রয় করি, তাদের ভালো জায়গায় শোয়ার ব্যবস্থা দিই, তাহলে আর আমাদের কি প্রয়োজন আছে? শোনেন, যারা বাবা এখানে আছেন, যত ভালো খাওয়ান, যত ভালো পড়ান, যত ভালো স্কুলে পড়ান, আপনি বাবা হয়ে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই সেই বাচ্চাটাকে দ্বীনের তারবিয়াত শিক্ষা না দেবেন, এই দ্বীনের তারবিয়াত আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বাবা হিসাবে সন্তানের সম্পূর্ণ রকমের দায়িত্ব পালন করতে পারলেন না। তাহলে সমস্ত বাবার একটা দায়িত্ব আছে। আপনারা আমরা যদি একটু দায়িত্ব পালন করি, আপনার সন্তান সারাদিন আর মোবাইল ঘাঁটবে না, আপনার সন্তান আপনার কথা শুনবে না এমন সন্তান হবে না। আপনার সন্তানকে আপনি যা করতে বলবেন তাই করবে, সেইভাবে সন্তান হবে। আপনার সন্তান যিনি আল্লাহ এক, যার কোনো শরীক নেই, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, এবার সেই আল্লাহকে একই বলে জানবে, আর এদিক ওদিক কোন রকমের নজর তাদের যাবে না। যদি মা বাবারা আমরা ঠিক জায়গায় এই দ্বীনের তারবিয়াত শিক্ষা ছোট থেকে আমরা দিতে পারি।
আমার বাপ, হে আমার ভাই, আজকে খুব বেশি লম্বা নয়, দুইজন আলেম আপনারা পেয়েছেন বাহিরে, 2 ঘন্টা করে 4 ঘন্টা আলোচনা আপনারা শোনার সুযোগ পাবেন আল্লাহ যদি দেন। অনেক কিছু তার মধ্যে শুনে নিতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এবার সন্তানকে এই দায়িত্ব পালন করার জন্য আগে ভূমিকা পালন হবে কার? বাবা এবং মায়ের। এই জায়গাটাতে আরেকটু আসেন। আপনি এবার শুনে গেলেন বাড়িতে গিয়ে সকালবেলা এবার হাতে কঞ্চি নিয়ে বা ছড়ি নিয়ে আপনার সেই 5, 7, 10 বছরের ছেলেটাকে কঞ্চি দেখাচ্ছেন আর বলছেন তাড়াতাড়ি করে মসজিদে যাও, আজান হয়ে গেছে, মসজিদে চলো, এবার চলো তুমি মক্তবে পড়ার জন্য। জেনে রাখেন, এই কঞ্চিটা যখন আপনি সন্তানকে মসজিদ যাবার জন্য দেখাচ্ছেন, তার আগে নিজের বিবেকটাকে একবার প্রশ্ন করুন যে সন্তানটাকে মসজিদ যাওয়ার আগে আমি মসজিদ মুখে আছে কিনা। যারা বাবা, আপনারা আগে মসজিদে যাচ্ছেন কিনা, এই জায়গাটা 1 নম্বর দেখার কথা আছে। কারণ কথাটা আমার নয়, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে এই বাক্যটা, এই ভাষাটাই দেখে সুন্দর করে বিশ্বাসীদেরকে এই রকমের শব্দ দিয়ে আমাদের বুঝাচ্ছে। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ, কু আনফুসাকুম, তোমরা আগে নিজেরাই বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার সন্তান সন্ততিদেরকে, তোমার আহাল পরিবারকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আগে আমাদের বাঁচতে বললেন। যারা আমরা গার্জিয়ান, যারা আমরা দায়িত্ববান, আল্লাহ এই সমস্ত বিশ্বাসীদের বলছেন আগে তোমরা নিজেরাই বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইটুকু বললেই যথেষ্ট ছিল, পুরো আয়াতের প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু আমি আপনাদের কাছে আয়াতটা পুরো পড়েছি, একদম শর্টে তর্জমাটা করি, তাহলে আরো বুঝে আসবে যিনি আল্লাহ এত সুন্দর করে অল্পতে আমাদের বাঁচতে বললেন, বাঁচাতে বললেন, তিনি এত বড় দয়ালু। আবার আমাদের একটু ইঙ্গিত করছে। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের এবং তোমার আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে আর বাঁচাতে বললাম, কারণটা হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, বান্দা, যেই জাহান্নামের কথা আমি তোমাদের সামনে শোনালাম, ওই জাহান্নামের ইন্ধন হবে, ওই জাহান্নামের আমি ইন্ধন করব এই মানুষ এবং পাথর দ্বারাই। তাহলে এখানে আরো একটু আমাদের জেনে রাখা দরকার। আল্লাহ বলেন, বান্দা, আমার জাহান্নামের ইন্ধন এই পাথর এবং মানুষ দ্বারাই হবে। তাহলে আবারও যেন আমাদের একটু চিন্তা ভাবনা মনে নেওয়া, তাহলে জাহান্নামের জন্য অবশ্যই আমাদের আমার আহাল পরিবারকে সকলকে বাঁচতে হবে আর বাঁচাতে হবে। শেষে আর যাচ্ছি না, আয়াতটা পড়েছিলাম বটে, টাইমটা চলে যাচ্ছে। কারণ এইটুকু শব্দকে নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
এইটুকু বিষয়কে নিয়ে আজকে আমার আলোচনা। তাহলে আমরা নিজেরাই ইনশাআল্লাহ আজকে একটা ভালো রাস্তা খুঁজে পাবো। এই জায়গা থেকে বুঝতে পারা গেল আগে আমরা বাঁচি, আমার আহাল পরিবারকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আসেন এবার একটা হাদিসের উদাহরণ দিই আপনাদের। যদি আমরা চেষ্টা না করি, যদি আমরা আমাদের সন্তানের এই দায়িত্ব পালন না করি, এই রকমের বাজারে যদি সন্তানকে আপনারা ছেড়ে দিয়ে দেন, এই সন্তানকে যদি গাইড না করেন, আল্লাহর কসম করে বলছি, এই সন্তান যদি আজকে এসে বাজারে কোনো পাপ করে, এই বাজারে এসে কোনো গুনাহ করে, এই সন্তানের গুনার দায়িত্ব বাবা কিয়ামতের দিনে আপনাকে বহন করতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হাদিসের রাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893। যারা এখানে আছেন, এই হাদিসের প্রথম আমি শব্দটা শোনাচ্ছি। আল্লাহ রাসূল আম ভাবে বলছেন সমস্ত পৃথিবীর মানুষকে এই শব্দের দ্বারায়। নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, ওরে উম্মত, আল্লাহ পাক তোমাদের দায়িত্ববান বানিয়েছেন, আর এই দায়িত্ব সম্বন্ধে সেদিন আল্লাহ পাক তোমাদের জিজ্ঞাসা করবেন। এখানে আম ভাবে বললেন, খাস করে এখানে যেন শব্দ দ্বারায় বোঝা গেল না। এবার চলে আসে দুই থেকে তিনটি শব্দ আপনাদের সামনে আমি খাস করে নবীর হাদিস থেকে তুলে দিই। আল্লাহর নবী বলছেন, অমুককে আমি যেন খাস করে বললাম, এই দায়িত্বে তোমাকে নিতে হবে কিয়ামতের দিনে। অমুককে আমি খাস করে বললাম, এই দায়িত্বে কিয়ামতের দিনে আল্লাহর কাছে দিতে হবে। এবার প্রথম নম্বর হলো, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে এই রকমের একজন ইমাম, যেই ইমাম সুন্দর করে যেন দায়িত্ব পেল, আর এই দায়িত্ব যদি ঠিক মতো করে বহন না করে, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই ইমামকে জিজ্ঞাসা করবেন, দায়িত্ববানকে জিজ্ঞাসা করবেন, এই মোড়লকে জিজ্ঞাসা করবেন, সর্দারকে জিজ্ঞাসা করবেন, হে গ্রামের মোড়ল, হে সমাজের মাতব্বর, আমি আল্লাহ তোমাকে যেন সুন্দর করে দায়িত্ববান বানিয়েছিলাম, তোমার সমাজটাকে তুমি কিভাবে দেখেছিলে, তোমার সমাজটাকে কিভাবে চালিয়েছিলে, তোমার সমাজের হিসাব এবার আল্লাহ আমার কাছে তুমি দাও। এটাও বলার আমার উদ্দেশ্য নয়, যেই জায়গাটা আমার বলার উদ্দেশ্য, এই শব্দ দুটো। এবার এই শব্দ দুটোর মধ্যে কারা আছে? আমরা আর আমাদের আহাল, অর্থাৎ আমাদের জীবন সঙ্গিনী যিনি, আমাদের বিবিরা, তারা এই দুটো হাদিসের শব্দ থেকে আপনাদের সামনে আমি নিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন খাস করে, ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন বাড়ির দায়িত্ববান, এবার আপনারা নিজেরাই হিসাব কষেন। আপনার বাড়ি আছে, ঘর আছে, বিবি আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে। সেই বাড়ির, সেই বিবির, সেই ছেলে মেয়ের দায়িত্ব হলেন আপনি, দায়িত্ববান হলেন আপনি। তাহলে এখানে এই রাজুলুন শব্দ থেকে কর্তাকে বোঝায় আমাদের মতো যারা বাড়ির গার্জিয়ান, যারা বাবা। নবীজি বলছেন, হে বাড়ির গার্জিয়ান, আমি আল্লাহ তোমাকে বাড়ির মালিক বানালাম, তুমি তোমার বাড়িটাকে কিভাবে চালিয়েছো, তোমার ছেলে মেয়েদের তুমি কিভাবে দায়িত্ব পালন করেছো, তোমার ছেলে মেয়েদের ছোট থেকে কিভাবে করে লালন পালন করে জ্ঞানের কথা শুনিয়েছো, কিভাবে তাদের নিয়ে তুমি জীবন যাপন করেছো। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, বান্দা, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তোমার পরিবারের হিসাব এবার তুমি আমার কাছে দাও। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। খালি ছেলে মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না।
এই ছেলে মেয়েদের দায়িত্ব ভূমিকা পালন করবে বাবা মায়েরা। তাহলে বাবা যারা এখানে শোনার জন্য এসেছেন, এক নম্বরে বাড়ির দায়িত্ববান হলেন আপনি, বাড়ির কর্তা হলেন আপনি। এবার তাহলে আপনারা আমরা এক নম্বরে থাকলাম। এবার আপনি তো 24 ঘন্টায় বাড়িতে থাকতে পারেন না। যে কোনো কাজ কর্মে, যে কোনো ব্যবসায় বা নিজের এই রকমের কিছু ইনকামের জন্য আপনাকে বের হতে হবে। যারা বোন আজকে পর্দার আড়ালে বসে আছেন, যাদের কোলে কচি কচি বাচ্চাগুলো আছে, সেই বোনদের আমি আজকে শোনাতে যাচ্ছি। বোন একটু ধৈর্য ধরবেন, আমি 2-4টা আজকে কবিতা শোনাবো আরবিতে, তারপরে ইনশাআল্লাহ তার বাংলা হবে। তাহলে আপনাদের এই সন্তানদের প্রতি মায়াটা কত বড় জাগবে, দায়িত্ব কি করে পালন করতে হয়। মায়েরা যদি আজকে শোনেন তাহলে চিন্তাধারা তাদের ইনশাআল্লাহ একটা আসবে। আগে আপনাদের কাছে এই জায়গাটাতে আগিয়ে যাই। কোন পুরুষ মানুষ সারাদিন বাড়িতে থাকতে পারে না। যদি বাড়িতে থাকে আয় ইনকাম বন্ধ হয়ে যাবে, খেতি বাড়ি বন্ধ হয়ে যাবে। তাহলে পুরুষদেরকে বাড়িও দেখতে হবে, বাইরে ইনকামও করতে হবে। যিনারা মা পর্দার আড়ালে আছেন কথাটাকে একটু কান দেবেন। এবার ভাবুন, সকাল যখন হলো, আপনার স্বামী হলেন একজন রাজমিস্ত্রির যোগানদার। সকাল 7টায় এবার হাজিরা দিতে হবে, সকালে বেরিয়ে গেল। আপনার স্বামী হলেন একজন ব্যবসায়ী, সকাল 8টায় দোকান না খুললে ব্যবসা চলবে না। আপনার স্বামী হলেন একজন কৃষক, ভোর 5টায় নামাজ পড়ে খেয়ে না খেয়ে বার মাঠে যেতে হয়। মারে আমার শোনেন, আপনাদের বলে, আপনাদের স্বামীরা যখনই আপনাকে ঘরে ছেড়ে দিয়ে, আপনার ছেলে মেয়েদের রেখে দিয়ে বেরিয়ে গেল কোন ব্যবসায়, কোন বিজনেসে, কোন এই রকমের চাকরিতে, হে মা আমার, ওই বাড়ির পরিপূর্ণ দায়িত্ববান হলেন আপনি। ছেলে মেয়েদের দায়িত্ব হলো আপনার হাতে, স্বামীর ঘরের দায়িত্ব হলো আপনার হাতে। আপনি যে একজন আমানত বিবি, সেটাও দায়িত্ব যেন তোমার নিজের কাছে। আল্লাহর নবী বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা আমার, কিয়ামতের দিনে সেদিন আল্লাহ পাক আপনাদের জিজ্ঞাসা করবেন, হে বান্দারে, তোমার স্বামী ঘরে ছিল না, তুমি তোমার স্বামীর ঘরটাকে কিভাবে দেখভাল করেছিলে, ওই ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছিলে, তোমার স্বামীর তুমি আমানত বিবি কিভাবে তুমি সুন্দর করে জীবন যাপন করেছিলে তোমার স্বামীর বিনা অনুপস্থিতিতে। এবার তার হিসাব আমি আল্লাহ বান্দে তোমার কাছে চাই। হিসাব দিতে হবে, বাবাকেও হিসাব দিতে হবে পরিবারের জন্য, মাকেও হিসাব দিতে হবে। তাহলে আজকে বাবা আর মা আমরা যারা এখানে আছি, অবশ্যই আমরা এই জায়গাটা একটু মাথায় রাখি যে আল্লাহ, আমরা যদি দায়িত্ব ঠিক পালন না করি তাহলে আমার পরিবারটা যেন জলাঞ্জলিত যাবে, পরিবার আমার ধ্বংস হয়ে যাবে। অনেক অনেক পরিবার দেখবেন ধ্বংস হয়ে গেছে আল্লাহর রাসূলের কথা না মানার কারণে, আল্লাহর কোরআন না মানার কারণে। আমি আপনাদের এবার যুক্তি দিচ্ছি, তার সাথে সহিহ বুখারীর একটা হাদিস তুলে দিচ্ছি, আর মিলিয়ে নেবেন যে সত্যিতেই যদি আজকে কর্তা ভালো হয় তাহলে সব পরিবারের মানুষ ভালো হবে, কর্তা যদি খারাপ হয় তাহলে আস্তে আস্তে সমস্ত পরিবারের লোকও কিন্তু সেই রাস্তা নিয়ে নেবে। যে হাদিসটা প্রথমেই পড়েছিলাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসের ভিতরে কি আমাদের শিক্ষা আজকে আমরা নেব? আপনারা যারা গার্জিয়ান বসে আছেন একটু দয়া করে এই হাদিসটাকে ভালো করে মন খুলে শুনে যান। নবীজি বলছেন, মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি। পৃথিবীর বুকে এই রকমের কোন বাচ্চা জন্মগ্রহণ করে না, দুনিয়ায় ভূমিষ্ঠ হয় না। যদি দুনিয়ায় জন্মগ্রহণ করে বা ভূমিষ্ঠ হয়
তো ওই বাচ্চাগুলো ইসলামের ফিতরাতের উপরে সালিমুল ফিতরাতে তারা জন্মগ্রহণ করে। দেখেন কত বড় বৈজ্ঞানিক ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় আজ থেকে 1450 বছর আগে এই কথাটা বলে চলে গেছেন। আজকের জন্য বিজ্ঞান আবিষ্কার করেছে, সেই কথাটাকে আজকে গবেষণা করে মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন। দেখেন এই শব্দটার দ্বারাই আমরা কি নেব? আমার দিনী বন্ধু, হে বাপ আমার, আগে আমরা ডাক্তারের কাছে যেতাম যে পৃথিবীর বুকে বাচ্চার জন্ম কিভাবে হয়, বাচ্চা কি করে বড় হয়, আস্তে আস্তে বাচ্চাটা মার পেট থেকে কি করে দুনিয়ায় আসে, ডাক্তারের মুখে শুনেছি, বড় বড় গবেষকের মুখে শুনেছি। এখন আপনি পড়তেও জানেন না, আপনি দেখতে পান তো আল্লাহর নিয়ামত দিয়েছে দুটো চোখ। আপনি যদি মনে করেন যে আল্লাহর রাসূলের হাদিসটাকে আমার বিশ্বাস আছে, এই মানে বৈজ্ঞানিক তথ্যতে আমি এই বাচ্চাটাকে আজকে চোখে দেখব। দেখেন আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে মোবাইল। মোবাইলটা খোলেন আর ওই মোবাইলের স্ক্রিনে গিয়ে খালি প্রশ্ন করেন, ফেসবুকে হোক, গুগলে হোক, আর যে কোনো রকমের ইউটিউব চ্যানেলে হোক, ইউটিউবে গিয়ে আপনারা জিজ্ঞাসা করেন যে পৃথিবীর বুকে বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয় আর কি করে মার পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসে। আপনার শুরু থেকে দুনিয়াতে আসা পর্যন্ত একের পর এক সব জন স্ক্রিনে ভেসে উঠবে। আমি লম্বা করছি না, না হলে কোরআনের কিছু শব্দ দিয়ে কিভাবে বাচ্চা জন্ম নিল আরো বলে দরকার ছিল, কিন্তু আপনারা সবাই বুঝেন। আমি শুধু এই হাদিসটাকে বুঝাবার জন্য বলছি। দেখেন বাচ্চা যখন মার পেটে জন্ম নিয়ে নিল, আকার আকৃতি আল্লাহ দিয়ে দিলেন, সুন্দর করে যখনই রূহ দান করে দিলেন, ওই টাইমে আল্লাহ পাক যেন তিনার নসিবে লিখে দিলেন কতদিন থাকবে, কি খাবে, এই সমস্ত কিছু আল্লাহ লিখে দিলেন। কিন্তু ওই বাচ্চাটা মার পেটে আছে কিভাবে? যদি কোনোদিন স্ক্রিনে মোবাইলের দেখেছেন তো আল্লাহ রাসূলের হাদিসটা স্মরণ হবে। দেখবেন আমরা যেমন নামাজে দাঁড়াই, আমরা যখন নামাজ পড়তে যাই আল্লাহু আকবার বলে হাত বাঁধি, প্রত্যেকটা বাচ্চা যে কোনো জাতের হোক মার পেটের ভিতরে এইভাবে বুকে হাত বেঁধে থাকে। এই পা দুটো যেমন আমরা রুকু করতে গিয়ে বসি, ঠিক এইভাবে কাছে নিয়ে বুকের সামনে নিয়ে থাকে। মার পেটের ভিতরে ছোট্ট জায়গাটাতে এবার ওই বাচ্চাটা ওই হালাতে থাকে। আমার শ্রোতা মণ্ডলী, শিক্ষিত সমাজ সবাই বুঝতে পারছেন। এবার বাচ্চাটা জন্ম নিচ্ছে। আল্লাহ রাসূল এটাই আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের কাছে দিয়ে গেছেন। নবীজি এই কথাটাই জানিয়ে গেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। কোন বাচ্চা জন্ম নেয় না, যদি জন্ম নেয় তো ইসলামের ফিতরাতের উপরে, ইসলামী হালাতে মার পেট থেকে দুনিয়ার বুকে আসে। এবার যারা বাবা, যারা মা এখানে বসে আছেন, একটু ভালো করে শব্দ দুটোকে স্মরণ করবেন। আল্লাহর নবী বলছেন ওই বাচ্চাটাকে, ওই সন্তানটাকে এবার খারাপ করার দুইটা মানুষ দুনিয়াতে আছে। ওই মানুষ দুটো হলো ওই সন্তানের বাবা এবং সে সন্তানের মা। কি করে খারাপ করে? ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন এবার সেই সন্তানের বাবা যদি ইহুদি কালচারের হয়, সে যদি ইহুদি হয়, ইহুদের আইন কানুন মেনে চলে, তাহলে এবার ওই সন্তান ওই মা বাবাকে ফলো করে, ওই মা বাবাদের পিছে পিছে সন্তান যেন ইহুদি হয়ে যায়। ওয়া নাসরানিহি, মা বাবা যদি নাসরানি কালচারের হয়, তাহলে সেই বাচ্চা এবার
আবার মা বাবাকে ফলো করে নাসরানি যেন হয়ে যায়। ওয়ায়ুমাজ্জিসানিহি, মা বাবা যদি অগ্নি পূজক হয় তাহলে সেইগুলো ফলো করে পিছি পিছি সেই সন্তানেরা অগ্নি পূজক হয়ে যায়। তাহলে বাবারা, হে মায়েরা আমার, আপনারা নিজেরাই বুঝুন, এই হাদিসটাকে একবার ফলো করেন। মা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়, বাবা যদি ইহুদি কালচারের হয়, সন্তান ইহুদি কালচারের হয়ে যায়। এইটাকে মিলান। আপনি যদি পাক্কা বেনামাজি হন রে বাবা, তাহলে আপনার সন্তানটাও ধরে রাখেন যেন একজন পাক্কা বেনামাজি হবে। আপনি যদি মক্খর হন, একদিন দেখবেন আপনার পিছে পিছে রাস্তা আপনার সন্তান নিয়ে বসে আছে। আপনি যদি সুদখোর হন, আপনার পিছে পিছে সেই রাস্তা আপনার সন্তান নিয়ে বসে আছে। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে সমস্ত সন্তানেরা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। মা বাবারাই তারা যেন তাদের মতো করে সন্তানকে আগিয়ে নিয়ে যায়। আজকে আপনারা যদি ভালো হন, আপনারা যদি আল্লাহওয়ালা হন, আপনারা যদি দিনদার হন, আপনারা যদি সেই বাচ্চাটাকে সেই শিক্ষাটা দেন, তাহলে আস্তে 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 আপনার বাচ্চাও যেন দিনদার হবে, ইমানদার হবে, নামাজি হবে। আপনি যদি শিক্ষিত হন, আপনি বাচ্চাটাকে নিয়ে যদি চর্চা করেন, আস্তে 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 আপনার বাচ্চা একটা উচ্চমানের শিক্ষিত মানে ছেলে তৈরি হবে। তো বাবা, আজকে আমি অনুরোধ করছি আপনাদের, আসেন, সুযোগ আছে, সুযোগ হাতছাড়া করিয়েন না। এখনো সুযোগ আছে। যদি মনে করেন যে একটা সন্তান এইভাবে দুনিয়াতে আমি সুন্দর করে রেখে যাব, বাবা চিরজীবন বেঁচে থাকবেন না। এখনই যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, কবরে চলে যাবেন। 8 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস এইভাবে করতে 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 সময় যাবে। আপনার শরীরের হাড় মাংসগুলো সব মাটিতে পোকাতে শেষ করে দেবে, কিছুই থাকবে না। আপনি যদি পৃথিবীর বুকে এইটুকু কাজ করে যেতে পারেন, যতদিন আপনার সন্তান আপনার জন্য বলবে, ওই আত্মার কাছে আপনার জন্য খোরাক পৌঁছাতেই থাকবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1361। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা পুরো শোনাচ্ছি কিন্তু শব্দ একটা দেব। নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার দুনিয়াবী সমস্ত রকমের আমল তার জীবনের জন্য বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ। এখানে প্রথমে আল্লাহ রাসূল বলছেন সব আমল বন্ধ, তারপর একটা জায়গায় কিন্তু এই শব্দটা দিয়ে কি বলছেন, ইল্লা মিন সালাসিন, তিনটি জীবনে এমন আমল আছে রে, সেই আমল মরে যাবার পরেও তাদের কবরে যেন কোনদিন বন্ধ হয় না। দিনী বন্ধু আমার, ওরে বাপেরা আমার, একবার ভেবে দেখেন, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়। তিনটি এমন আমল আছে যে আমল মরে যাবার পরও বন্ধ হয় না। তিনটি বলবো, উদ্দেশ্য থাকবে আমার একটি। 1 নাম্বার হলো সাদকাতুন জারিয়াতুন। কোন আল্লাহর বান্দা যদি মনে করেন, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, সুখে রেখেছো, আল্লাহ তুমি আমাকে অনেক অনেক ধন সম্পদ দিয়েছো, আল্লাহ তোমার রাস্তায় যেন সাদকা করতে বলেছো, তোমার নবী বলেছেন সাদকা করলেন, দান করলেন। নবীজি বলছেন, যদি কেউ জীবিত অবস্থায় দান করে যায়, মরার পরে এই জারিয়া তার কবরে যেন সে পেতেই থাকবে, মরার পরও বন্ধ হবে না। দানের কোয়ালিটি আছে, তো আমি ওই দিকে আর যাচ্ছি না, এটা মরার পরে আপনারা পাবেন। আর যদি মনে করেন যে জীবিত অবস্থায় আমরা এর থেকে আরো কিছু উন্নত মানের চাই, আমি একটা হাদিস
অর্থ আপনাদের বলবো, তার জন্য শব্দটা ছোট করে পড়েছিলাম। এবার আজকে একটু শোনাই আপনাদের, না শুনে আর যাচ্ছে না। দেখেন, মানুষ মরে যাবে, সব আমল বন্ধ, তিনটি আমল জারি থাকবে, মরার পরে পাবে। আবার যদি মনে করেন যে আমি পৃথিবীর বুকে এই রকমের একটা আমল করব যে পৃথিবীর বুকে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, যারা ডেলি দিন নয় মাসে একবার করে শিলিগুড়িতে যান চিকিৎসার জন্য, যারা মাসে বছরে একবার করে যান ভেলুরে চিকিৎসার জন্য, আজকে আপনাদের দুনিয়াবি একটা আমি সুন্দর করে আমলের কথা বলছি। আপনাকে আর ভেলুর যেতে হবে না, আপনাকে আর শিলিগুড়ি যেতে হবে না, আপনাকে বড় জায়গায় আর চিকিৎসা করতে যেতে হবে না। পৃথিবীর সব থেকে যেটা বড় ডাক্তার, যিনার কাছে সব চিকিৎসা হয়, সেই ডাক্তারের কাছে যদি একটু চিকিৎসা কেউ করে নিতে পারেন, আপনার জীবন সাকসেস, আপনার জীবন কামিয়াব। যদি একটু চিন্তা ভাবনা করেন, এই সাদকার কথাটাকে কেন্দ্র করে আমি এই হাদিসের শব্দটা পড়েছিলাম, একটু আপনাদের শোনাই, ভালো লাগবে। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, টাউনের মানুষ, ইতিহাস শুনতে আপনারা পছন্দ করেন। আমি একটা ছোট করে ইতিহাস শোনাচ্ছি, যারা এখানে বসে আছেন। এই ইতিহাসটা আমার চোখে পড়েছিল 2006 সালে, 25/5/2006 এই তারিখে একটা পত্রিকা বেরিয়েছিল লন্ডন থেকে। পত্রিকাটার নাম হলো আল মুসলিমু, সেই আরবিতে একটা পত্রিকা। সেই পত্রিকায় সুন্দর করে এই ইতিহাসটা লিপিবদ্ধ ছিল। বর্তমানে এখন দুটো বই তো ইতিহাসটা আমার চোখে আমি দেখলাম, আমি শোনাচ্ছি আপনাদের। দেখুন, যারা এখানে বসে আছেন, অনেক কষ্ট করে এসে আপনি যদি ভাবেন আল্লাহ মরে যাওয়ার পরে পাবো সাদকায়ে জারিয়া, এটা তো জানা আছে। জীবিতটাকে সুখের জীবন কাটাবো, এই জীবন অবস্থায় কি করে সুখ পাবো, আমি আপনাদের সুখের একটা রাস্তা বলে দিচ্ছি। লোকটার নামটা একটু স্মরণ রাখবেন। তিনি একজন হলো বিশ্ববিখ্যাত ডাক্তার, যার নাম হলো ঈসা মারজুকি। নামটা ভুলে যাবেন না বন্ধু, তিনার নাম হলো ঈসা মারজুকি, বাড়ি হলো সিরিয়ায়। তিনি এবার একজন বড় ডাক্তার হিসাবে গণ্য, কর্মজীবন। এবার সিরিয়া থেকে তিনি হসপিটালে জয়েন করলেন দামেস্কে গিয়ে। সেখানে বিশাল বড় হসপিটাল, তিনি একজন নামি দামি ডাক্তার, সেখানে এবার চিকিৎসক হিসাবে তিনি নিয়োগ হলেন। শোনেন, জ্ঞানীদের জন্য আজকে এইটুকু জ্ঞান নেওয়া দরকার। অঢেল টাকা যারা খরচা করেন চিকিৎসার বাবদে, আজকে এই চিকিৎসাটা আপনাকে কোথায় গেলে করতে পারা যাবে, এই খবরটা আপনাদের জানা দরকার। ঈসা মারজুকি বলছেন, আমি এবার চিকিৎসা শুরু করলাম, প্রচুর রোগী আমার হাতে, অনেক ভালো ভালো আলহামদুলিল্লাহ চিকিৎসা হচ্ছে আমার দ্বারাই। কিন্তু আল্লাহ পাক পৃথিবীর বুকে কোনো না কোনো হালাতে কোনো না কোনো বেমার দিয়ে পরীক্ষা করবেন। কেউ বলতে পারবেন না যে আমার জীবনে পরিপূর্ণ জীবনে আমি সুস্থ আছি, কিছু না কিছু বেমার আছে। হঠাৎ করে ঈসা মারজুকি একদিন বেমার হয়ে গেলেন। সেই বেমার এত বড় আক্রান্ত হলেন, 2 মিনিট আমি টাইম দিচ্ছি আপনাদের, একটু ভালো করে মন দিয়ে শুনবেন, কান খুলে। এত বড় আক্রান্ত হলেন, শেষের বেলায় সেই দামেস্কের যত বড় বড় হসপিটালে ডাক্তার ছিল, সবাই মিলে চিকিৎসা করছে ডাক্তার ঈসা মারজুকির। সবে মাত্র 35 বছর বয়স, নতুন বিয়েও ঠিক হয়েছে, এখনো বউ ঘরে আসেনি। শোনেন, আমি ইতিহাস শোনাচ্ছি আপনাদের, একটুকু মিথ্যা নয়, আমি দলিল দিচ্ছি। কেতাব দুটোর, একটা কেতাবের নাম হলো সৈন্যজ্জ্বল ইতিহাস, আব্দুর রব শামী সাহেব উনি লিখেছেন, একজন বিখ্যাত আলেম ছিলেন, শাইখুল হাদিস, বীরভূমে বাড়ি তিনার। তিনি লিখেছেন এই কেতাবটা। সেই কেতাবের 47 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে লিপিবদ্ধ আছে। উর্দু একটা কেতাবের নাম বলছি, দ্বিতীয় খণ্ডে সুনহারি আওরাক, সেই কেতাবের 39 নম্বর পৃষ্ঠায় এই ইতিহাসটা লিপিবদ্ধ আছে। আর তার মাঝে হাদিসটাকে কেন্দ্র করা আছে, মানে ধরানো। আপনাদের শোনাতে যাচ্ছি, আমার দিনী বন্ধু, আমার বাপেরা যারা শুনতে এসেছেন, ঈসা মারজুকি বলছেন, এবার আস্তে আস্তে সবাই আমার ডাক্তারেরা চিকিৎসা
চিকিৎসা করলো, কিন্তু আল্লাহ এমন একটা বড় আমাকে চিকিৎসা দিলেন, এই বেমার দিলেন, যে বেমারটার নাম হলো ক্যান্সার। আমরা জানি, সবারই মনে ধারণা ক্যান্সার হলে নাকি মানুষ বাঁচে না। আচ্ছা, আপনাদের বিশ্বাস আছে যিনি ক্যান্সার দেন তিনি যদি ইচ্ছা করেন ক্যান্সারকে আমি নির্মূল করে দেব, বলুন করতে পারেন না? পারেন না? উনি নিজেই বলছেন ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ তোমাদের বেমার দিয়ে আবার আমি আল্লাহ তোমাদের শেফা দিই, আমি হলাম ডাক্তার। তো তিনি কত বড় ডাক্তার দেখেন। ঈসা মারজুকিকে একটু ফলো করেন, তিনি বলছেন আমি এবার হসপিটাল ছেড়ে দিয়ে রিজাইন পত্র দিয়ে বাড়ি চলে আসলাম। আসার পরে এবার বাড়িতে বসে বসে টুকটুক করে চিকিৎসা করি, যত আয় অর্থ আমার ইনকাম হয়েছিল আস্তে 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 সব আমার শেষ হয়ে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম, আর চিকিৎসা করব বড় ধরনের কিছুই নেই। তিনি বসে বসে বাড়িতে এবার কোরআন আর হাদিসের জন্য গবেষণা করছেন। ওইদিকে বিয়েও ঠিক হয়ে আছে। যেই বাড়িতে বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়ের দাদার বউ, যাকে আমরা ভাবি বলি, ইতিহাসটা তাই ধরেছেন। এবার ভাবির কানে আওয়াজ গেছে, গিয়ে ননদকে বলছে, দেখ আমরা খবর পেয়েছি, তাড়াতাড়ি করে সেখান থেকে ফিরে আসার চেষ্টা কর, তোর স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, হয়তো আর বাঁচবে না। সমস্ত ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। এই রকমের মেয়েটাকেও যেন টেনে নেওয়া হচ্ছে। ডাক্তার ঈসা মারজুকি বলছেন আমি এবার বসে বসে শুধু আল্লাহকে ডাকি, আর টুকটুক করে আল্লাহর দেয়া নেয়ামত এই চোখ দিয়ে আমি চোখ বোলাই, আর আল্লাহ রাসূলের হাদিসগুলো একটু একটু করে দেখি। একদিন এই হাদিসটা তিনার যেন মনে পড়ে গেছে, চোখে এসে গেছে। কি? ঈসা মারজুকি বলেন আমি যখন এসে হাদিসটা চোখে দেখলাম, দাও মারদাতুম বিসসাদাকা, তোমরা সাদকা করো তোমাদের পীড়িতদের জন্য। এই কথা যখন নিজে যেন অনুভব করে নিল, তিনি যেন চিন্তা করছেন আল্লাহ এই হাদিসের শব্দগুলো যদি ঠিক হয়, আল্লাহর নবীর যদি সঠিক এইটা হাদিস হয়, তাহলে নিশ্চয় আমি একদিন না একদিন আল্লাহ ভালো হয়ে যাব। ঈসা মারজুকি শেষের বেলায় যেইটুকু অর্থ সম্পদ ছিল নিজের শরীরের জন্য, ক্যান্সার রোগের জন্য, এবার একটু একটু করে সাদকা করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। তবে কোথায় সাদকা করবেন? আগে যারা নিকট আত্মীয় গরিব আছে তাদের। তিনি বলেন গ্রামে আমি খবর নিয়ে দেখলাম এক পরিবারে যেন কর্তা মারা গেছেন, কয়েকটা ছেলে মেয়ে নিয়ে মা যেন অভাবে সংসার চালাতে পারে না। আমি ঈসা মারজুকি এবার আস্তে আস্তে কিছু অর্থ আমি সেই পরিবারকে সাদকা দিতে শুরু করলাম। একটাই বিশ্বাস, আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয়, এই সাদকার বিনিময়ে আমার শরীরের জন্য বেমারের চিকিৎসা হবে। এবার সাদকা করে আস্তে 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 শরীর যেন উন্নত মানের হয়, শরীরে যেন আস্তে আস্তে শক্তি বাড়ে। সুবহানাল্লাহ, ইতিহাস প্রমাণ। এবার ঈসা মারজুকি বলেন আমার শরীরে যেন এবার আগের মতো সব কিছু ফিরে আসলো। আমি চিকিৎসা এবার সাদকার মাধ্যমে করলাম। যদি এবার আবার গিয়ে আমি যাঞ্চ করলাম, পরীক্ষা করলাম, আমার ক্যান্সার রোগ যেন মহান আল্লাহ এবার চিকিৎসা করেছেন, আমার ক্যান্সার যেন এবার 99% ভালো হয়ে গেছে। আর কিছুদিন এইভাবে গরিবদেরকে সাদকা দিন। শেষের বেলায় হঠাৎ করে আবার দামেস্কের হসপিটালে হাজির। সবাই অবাক দেখে বলেন ওগো ডাক্তার মারজুকি, ব্যাপার কি? আমরা দিন গুনছিলাম কবে যেন আমাদের কাছে আপনার জীবনের শেষ খবরটা আসবে। আজকে যেন আপনি বেঁচে আছেন, আমরা জানতে চাই কোথায় আপনার সে তো বড় চিকিৎসা করলে। তিনি ঈসা মারজুকি বলছেন আমি কোন ডাক্তারের কাছে চিকিৎসা করিনি ভাই, আমি চিকিৎসা করেছিলাম, আমার বিশ্বাস ছিল আল্লাহ একজন ডাক্তার।
তিনার নবীর হাদিস আমার চোখে এসেছিল, দাউ মারযাকুম বিসাদকা, তাই আমি ডেলি দিন সাদকা করতাম। এই সাদকার বিনিময়ে আল্লাহ পাক আমার শরীরটাকে আবার ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে বেমার থেকে শেফা দিয়েছেন। তো আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, এখানে আপনারা বসে আছেন, আমার টাইম হলো সবে মাত্র 2 ঘন্টা, আর এই 2 ঘন্টার মধ্যে আমাকে একটা বিশাল বড় দায়িত্ব পালন করতে দিয়েছেন, সেটা একটু আমার মাথায় আছে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যদি 4 ঘন্টা আলোচনা করা যায় শেষ হবে না, তবে চেষ্টা করব কিছুটা আগিয়ে দিতে, এক দুটা কবিতা শোনাতে, যেন আজকে বাচ্চাগুলো আপনার নয়নের মণি, কলিজার টুকরো, তারা যেন ধ্বংস না হয়ে যায়। কিভাবে তাদের জ্ঞান দেবেন, কিভাবে আদব কায়দা শিক্ষা দেবেন, কবিতার মাধ্যমে ইনশাআল্লাহ জানাবো। ছেলেটা যদি একটা বড় অফিসার হয়, লেভেলের শিক্ষিত হয়, আপনি যদি বলেন বাবা এখানে দাঁড়িয়ে যাও, আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে, আপনি ছেলেটাকে দেখবেন তো আপনার চোখ যেন শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবেই আপনাদের আরবিতে আমি কবিতা 2-4টা শোনাবো। তবে প্রথমে একটু আমি আপনাদের সকলের কাছে, এই দুনিয়ায় বেমার থেকে মুক্ত কেউ নেই, সবাই আল্লাহর এই জমিনে এসে আমরা কিছু না কিছু বেমারে সবাই যেন ভুক্তভোগী। তো আমার ভাই, আজকে আপনাদের চিকিৎসার জন্য সবথেকে একটা বড় হসপিটাল, এই যে তাওহীদ মাদ্রাসা, নাকি মাদ্রাসার নাম কি, এই যে মাদ্রাসা আপনাদের আছে, এই মাদ্রাসাটাতে আজকে যত যা কিছু করেছেন একটু চিকিৎসার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, এই হাদিসের উপর ভিত্তি করে একটু আপনারা হাত বাড়িয়ে দিয়ে, এই প্রায় 64 থেকে 65টা ছেলে আছে, বেশ কয়েকজন টিচার আছেন, আলহামদুলিল্লাহ সেখানে হোস্টেলের ব্যবস্থা দিয়ে বাচ্চাদের পড়াশোনা হচ্ছে, একটু সাহায্য করবেন, জীবনে আপনার বেমারকে আল্লাহ শেফা দেবেন। আমি অনুরোধ জানাই, 5 থেকে 10 মিনিট আপনারা মাঝে একটু আমার সঙ্গে সাথ দিন, তারপরে আমি আপনাদের সঙ্গে সাথ দিব 40 থেকে 50 মিনিট ইনশাআল্লাহ। আমি তো খালি শুরু করলাম, আপনাদের পেলাম, তবে ভাবছিলাম মনে হয় এত বড় প্যান্ডেল পুরোটাই ভরে যাবে, কিন্তু নসিব খারাপ, এমন একটা মেন টাইম, এখনো কিন্তু প্যান্ডেলটা ভরে গেল না, তবে ভরে যেত। এই যে চারিদিকে সবাই ঘুরছে, অনেকে ঘোরার জন্য এসেছে, বসার জন্য নয়, আল্লাহ তাদের তুমি হেদায়েত করো। তো ভাই আমার বাপ, আমি 10 মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি, কোন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহকে রাজি করার জন্য আপনার চিকিৎসা বাবদে আল্লাহর কাছে এই রকমের 5000, 10000, 2000, 1000 করে একটু 10 মিনিটের মধ্যেই মুসাফিরের কাছে এসে একটু আপনারা হাত বাড়িয়ে দেবেন। যদি বলেন মাওলানা নগদে নয় পরে দেব, তাও হয়তো দিতে পারেন। যদি ভাবেন যে আল্লাহ সারা বছর ব্যবসা করলাম, আল্লাহ তুমি আমাকে কোনো অভাব দাওনি, আল্লাহ তুমি সব দিক দিয়ে ভরিয়ে দিয়েছো, তাই নগদে যদি মনে করেন 5, 10,000, 50,000 কেউ দেবেন, একটু তাড়াতাড়ি করে দাঁড় হন তো বাপ। ভাই আমার, আমি অনুরোধ করছি, এত বড় একটা মাদ্রাসা, এই 200, 100, 500 টাকা দিয়ে এমন বড় কিছু কাজ হবে না। আপনারা জানেন মাদ্রাসার উপরে আমি দেখলাম এখনো মনে হয় ভালো করে লেপা পোছা হয়নি, প্লাস্টার বোধে হয়নি, সে কাজগুলো বাকি আছে। আপনি একটু মানে সাথ দেন, একটু খালি আপনি অংশ হন, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার আত্মার খোরাক যোগাবে এই মাদ্রাসা। আসেন, দেরি করিয়েন না, ধীরে সুস্থে বুঝিয়ে বলছি। 5000, 2000, 1000 করে। কি নাম? আচ্ছা বলুন তো, চুপ তো হুজুর ভাই, বাবার জন্য 1000 টাকা দিলেন, আরেকজন ভাই আমার 300 টাকা ছিল, 300 টাকাই দিলেন। আচ্ছা ভাই কে আছেন আপনারা? 5000 করে আমার হাতে 2 জন দাঁড় হবেন, 10,000 করে 2 জন, আর 2000 করে 20 জন দেন, একটু তাড়াতাড়ি করে দেখি আল্লাহর ওয়াস্তে কে আছেন। আজকে আপনারা যে দানটা দিচ্ছেন, যদিও এটা আল্লাহর কাছে অনেক বড় দান, আমি ছোট বলবো না, তবে একটু মনটা খুলে, প্রাণ খুলে এই মাদ্রাসাটার জন্য একটু হাতটা বাড়া যাবে না ভাই? 5-10,000 করে দিলে কমে যাবে না? যদি আপনারা একটু হাত বাড়ান, আল্লাহ আপনাদের হাতকে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, মা নাকাসাত মিন মালিন সাদাকা, যদি কেউ সাদকা করে কোনোদিন মাল কমে যায় না, আল্লাহ আরো মাল বাড়িয়ে দেন। তো আল্লাহর ওয়াস্তে একটু আপনারা হাত বাড়ান না গো ভাই, তাড়াতাড়ি করেন। আমি এক দুটো কবিতাও আপনাদের শোনাবো, নিয়ত করে আছে, একটু হাত বাড়ান ভাই তাড়াতাড়ি করে। আমি 10 মিনিট টাইম নিলাম মাঝে, আপনাদের ঈমানের পরীক্ষা
আজকে আল্লাহ নিচ্ছেন, কে এমন আছেন যে 10 মিনিটের মধ্যে একটু হাত বাড়িয়ে দিয়ে 1000, 2000, 5000, 500, 100 করে দিয়ে এই মাদ্রাসাটাকে সাহায্য করবেন? ভাইজান, যদি বলেন মাওলানা আমরা শুনতে এসেছি, দিতে আসেনি, তাহলে কিন্তু আমি আপনাদের কাছে চাইবো না। আলহামদুলিল্লাহ, আজিজুল্লাহ সাহেব আশ্রম থেকে এসে উনি 2000 টাকা দান করেছেন। দেখেন 2000 এসেছে, আলহামদুলিল্লাহ। দিতে আপনারা পারবেন, একটু মনটাকে বড় করেন। দেখেন এখন বসে আছেন, আপনার গাড়ি বাড়ি সব আছে, চোখ দুটো বন্ধ হলে, আচ্ছা হাসিব মারা গেছেন, ওনার ছেলে দিয়েছেন 2000 টাকা। আচ্ছা আর কে আছেন ভাই, একটু হাত বাড়াবেন। আল্লাহু আকবার। দেখেন এই ছেলেগুলোকেই বলা হয় আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। এই রকমের নেককার ছেলে বাবা যারা ছেড়ে যাবেন, সে একজন জিন্সের প্যান্ট পরনেওয়ালা হতে পারে, কিন্তু ইসলামের আইন কানুন মেনে সে প্যান্ট পরে। যখনই সে আজান শুনে মসজিদে যায়, হালাল হারাম মেনে চলে, জানবেন সেটাই বাবার নেককার সন্তান। ওই সন্তান যদি একটু আল্লাহর কাছে দোয়া করে, এর বিনিময়ে বাবা মা আপনারা কবরে পাবেন ইনশাআল্লাহ। দেরি না করে হাজী সাহেবের জন্য আজকে একজন যোগ্য সন্তান উনি দিলেন 2000 টাকা। আমি দোয়া করছি আর 1, 2, 4, 5 জন একটু সঙ্গী হন তো ভাই, তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। আমি অনুরোধ করছি আপনাদের কাছে এমন একজন আলেম এসে আছেন, আমার অন্তর থেকে বলছি, যত আলেম ওলামাদের সঙ্গে আমি চলি, উনাকে আমার নজরে এত বড় আমি দেখি যে আমার মনে হয় এই রকমের বড় আলেম আমাদের এই এরিয়ায় পশ্চিম বাংলায় খুব কম দেখতে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, বেনামিতে আরেকজন 2000 টাকা, ছোট্ট একটা ছেলে 200, আর একটা ছোট ছেলে দিল 500 টাকা। শফিক আলম আলহামদুলিল্লাহ 2000 টাকা। আপনারা শুধু 2000ই ধরলেন, তার মানে 20 জন চেয়েছিলাম, 3 জন হলো, আর কে আছে 2000 করে দেবেন? আমার ভাই আপনাদের বলছি, এমন 2000 টাকা কিছু নয়। একটু চিন্তা করেন, আল্লাহ না করুক যাদের নার্ভের সমস্যা আছে, একটা নার্ভের ডাক্তারকে দেখাতে গেলে শুধু ভিজিট দিতে হয় 800 টাকা। আল্লাহ না করুক কারো স্কিনের প্রবলেম হয়ে যায়, যদি স্কিনের কোনো প্রবলেম হয়, একটা ডাক্তার দেখাতে গেলে ভিজিট 600 টাকা, আর ওষুধ কিনতে লাগে 8000 টাকা। আল্লাহু আকবার। দেখছেন কত বড় আল্লাহওয়ালা। উনি বাবার জন্য 1000 আর শ্বশুরের জন্য 1000, 2000 টাকা দিলেন আমার হাতে। আলহামদুলিল্লাহ। একটু দেখি, তাড়াতাড়ি করুন। ছোট্ট একটা ছেলে 100 টাকা। আমি সকলের জন্য দোয়া করব, আপনারা আমিন বলবেন। আল্লাহু আকবার। দেখছেন নাম তো আল্লাহ জানেন। সহিহ বুখারী হযরত আবু হুরায়রা হাদিসের রাবী 660 নম্বর হাদিস। এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনে যেদিন মানুষ ত্রাহি করবেন, সেদিন আল্লাহ সুন্দর করে তিনাকে বাছাই করে নিয়ে টেনে নিয়ে এসে তিনার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এত বড় ভাগ্যবান। উনি 10000 টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আলহামদুলিল্লাহ, ইনার ছেলে আব্দুর রহিম ফোন পেতে 4000 টাকা দান পাঠিয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও হেবারে দোয়া করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখেন মাস্টার শফিক সাহেব, আমি বলেছিলাম 10000, 50000 পর্যন্ত বলেছিলাম, উনি 15000 টাকা দান করেছেন। 15000, আলহামদুলিল্লাহ। উনি 15000 টাকা দান করেছেন। যারা ব্যবসায়িক, যারা মাস্টার মশাই আছেন, আমি অনুরোধ করব, অনেক অনেক ভালো ভালো টাকাওয়ালা চাকরিজীবী দেখবেন যত ভালো ভালো খাওয়ার সব বন্ধ হয়ে গেছে, খেতে পারছে না। কি হবে বন্ধু টাকা? কি হবে আপনার বাড়ি?
এখনই যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় সব রেখে যেতে হবে। যদিও বেঁচে থাকেন, খেতে পারছেন না, দুনিয়ার স্বাদ শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে একটু চিকিৎসা বাবদে 10,000 20,000 করে একটু ব্যয় করেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর উপর যদি আপনার বিশ্বাস থাকে, এই সাদকার বিনিময়ে আপনার বেমারকে আল্লাহ শেফা দেবেন। যদি একটু বিশ্বাসী হন, বিশ্বাস হয় আপনার এই হাদিসের প্রতি, একবার চিকিৎসা করে দেখেন। আর কে আছেন ভাই মাস্টার মশাইয়ের মতো আরেকজন মাস্টার মশাই, এখানে আপনারা একবার আর হাতটা বাড়িয়ে দেখবেন। একটু তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না, টাইম খুব লম্বা নয়। আমি আপনাদের অনেক কিছু দেব, শোনাবো। আলহামদুলিল্লাহ, মাস্টার আবুল হোসেন উনি রিটায়ার করেছেন নাকি? আচ্ছা, রানী 2000 একটু কম হয়ে গেল, যাকে এখানে মনে হয় নাহিও নেই। হ্যাঁ আছেন? আচ্ছা, চলে গেছেন না? মাস্টার খুব চালাক। আমি চাইছি আমাকে না দিয়ে যারা চায় না তাদের দিচ্ছেন, তা কি আর হয়? যাক, আমি আপনাদের খুব চাপও দেব না, আর বেশি কিছু বলবো না। আপনারা আপনার সাধ্য মোতাবেক যেইভাবে আল্লাহ দেওয়ার আপনাকে কোয়ালিটি দিয়েছেন, ঠিক সেইভাবে একটু আল্লাহকে রাজি করার জন্য হাতটা বাড়িয়ে দিয়েন। দেখেন, আল্লাহ কিছুই চায় না, শুধু খালি আজকে আমাদের এই মনটাকে দেখতে চান। একটু ওইদিকে বলো বাবু, এই 20 কিলো ধান কে দেবে ভাই? একটু লিখে নেন তো, যা ওইদিকে দাও, বলো 100 টাকার 20 কিলো ধান। আচ্ছা, আর কেউ আছেন 10,000 15,000 20,000 দেনেওয়ালা? ভাই দেরি করিয়েন না, আমি আপনাদের কাছে যখন 10 মিনিট টাইম দিচ্ছি, একটু হাতটা বাড়ান। চিন্তা করছেন মাওলানা দিলে তো পকেটটা খালি হয়ে যাবে। বন্ধু, না দিলেও আপনার পকেট খালি হবে, আপনার জামাটাও আপনার কাছ থেকে খুলে নেবে। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে উমানি সারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। আলহামদুলিল্লাহ, আব্দুল বাসির সালাফি সাহেব, আমি শুনেছি খুব বড় আলেম, খুব ভালো মানুষ, এবং খুব বড় আবার ব্যবসায়ী। ভাই কথাটা সত্য না মিথ্যা বললাম? হ্যাঁ, মনে হয় তাই তো না? উনি 5,000 টাকা দিয়েছেন, টাকাটা কম হয়নি ওনার জন্য? একটু কম হয়েছে, সভাপতি মানুষ তো। কোনটা কোনটা? ও ভাই, আলহামদুলিল্লাহ, আমি উচিত মনে হয় কোন বয়স্ক মানুষ হবেন, তো একদম হালকা বয়সের। আলহামদুলিল্লাহ, নাম রাখ আমি খুবই শুনেছি। আলহামদুলিল্লাহ, উনি 5,000 টাকা দিয়েছেন। আপনারা যদি মেনে নেন আমি মেনে নেব। আপনারা মানছেন কি 5,000 ভাই? এই যে দেখছেন, মানছেন না ওনারা, তার মানে জানেন যে ভাই একটা ভালো জায়গায় আছেন। আলহামদুলিল্লাহ, একজন যে ভালো আলেম, সালফিয়া থেকে ফারাকাত, তার মানে যেমন তেমন আলেম সবাই বুঝেন। আলহামদুলিল্লাহ, তো যাক, আর 5,000 টাকা দিয়েন ভাই, এখন না দিলেও শেষে দিয়েন, এটা আবেদন আপনার কাছে থাকলো। আচ্ছা ভাইয়া, কে আছেন আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়ান। দেখেন, আজকে আমরা ছেলে মানুষ, টাইম আমরা যদি পাই অনেক কিছু আপনাদের দিয়ে যেতে পারবো, আমরা তৈরি আছি, কিন্তু টাইম না পেলে কিছু হবে না। একটু মাদ্রাসার দিকে আপনারা ধ্যান দেন, আমি আপনাদের দিকে নজর দিচ্ছি, দেন, তাড়াতাড়ি করেন। আর কে আছেন এই রকমের 5-10 হাজার করে যারা দিতে পারবেন আল্লাহর ওয়াস্তে? আলহামদুলিল্লাহ, দেখেন মাদ্রাসার প্রেসিডেন্ট চালাক মানুষ, তো ফোন পেতে মেরেছেন 10,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, তেনার হায়াত দারাজ করো,
আহাল পরিবারকে আল্লাহ তুমি সুখের জিন্দেগি দাও। আল্লাহ যাদের শরীরে যারা পরিমাণ যদি বেমার থাকে, আল্লাহ কোথায় কোন বেমার আল্লাহ তুমি দিয়েছো সব তুমি জানো। এই সাদকার বদৌলতে আল্লাহ তার আহাল পরিবারের সাদকার জারিয়াতে আল্লাহ সকলের বেমারকে তুমি শেফা দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আর কে কে আছেন একটু হাতটা বাড়াবেন না? ইসলামপুরের মাটিতে 10,000 করে পাওয়া যাবে না, এরকম 20-30 জন, এটা হয় না। সারা বছরে ব্যবসা করছেন, আল্লাহ দিয়েছেন। এই জায়গাটা আমি দেখেছি, এই আপনাদের গরুর হাট আজ থেকে নয়, প্রায় আমি 20 বছর আগে থেকে জালসা করতে আসি। আমার জীবনে প্রথম জালসা ডাঙ্গাপাড়ায় এসেছিলাম। একবার বৃষ্টি হচ্ছিল, ছোট্ট ছেলে আর লাস্টে দিল আমাকে, বৃষ্টি পড়ছে, মাথায় এইভাবে ছাতি ধরে জালসা হচ্ছে, হাজার হাজার টাকা দাম দিয়েছিলেন। এই যে মাদ্রাসাটা হয়েছিল, তখন মাদ্রাসায় এত জমজমাটও হয়নি, আর সামনে জায়গাটাও পড়েছিল, বাড়িঘর এত হয়নি। আজকে দেখেন কত উন্নত মানের জায়গা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আমি বলতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ, সুলাইমান আলী ভাই আমার 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তিনার দানকে কবুল করো। আচ্ছা, যদি ভাবেন ফোন পেতে দেব, যদি বলেন বাকিতে দেব, তাও হবে, অসুবিধা নেই। একটু হাতটা বাড়ান না গো ভাই, বেশি চাইনি আপনাদের কাছে, 1000, 500, 2000 করে চেয়েছিলাম। আর আল্লাহ যাদের ধনী বানিয়েছেন, আল্লাহ দেওয়ার মতো অর্থ দিয়েছেন। দেখেন ছোট্ট একটা বাবু 150 টাকা নিয়ে এসেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় পাঠিয়েছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ভাই, আর কে আছেন এখানে যেনারা দায়িত্ববান? একজনের বাবা অসুস্থ, 200 টাকা। আল্লাহুম্মা আজবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ওহে বারে দোয়া করি তোমারও কাছেতে, ভাইজান ছিল আল্লাহ জালসার মহদহতে, শুনলাম আল্লাহ বাবা জানা আছেন বেমারতে, 200 টাকা দিল বাবারও লাগিয়া, এই দান কবুল করো তুমি পাক কিবরিয়া। তিনার বাবার বেমার শেফাও দানেবে তুমি মহান ডাক্তার আল্লাহ সকলের কাছে। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। जिंदगी की किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। আলহামদুলিল্লাহ, একজন ভাই 1000 টাকা, দুইজন দিল 200 করে, আর একজন যুবক বন্ধু 500 টাকা। আচ্ছা যুবক ভাই, একটু আপনারা পারলে আলহামদুলিল্লাহ। টিকাপাড়া গ্রামের আনারুল ভাই নিজের মা বাবার জন্য 5000 টাকা দান করেছেন। 1000 টাকা নগদ, 4000 টাকা পরে দেবেন। আরেকজন বাপ জান আমার 100 টাকা। আচ্ছা ভাই, আর কে আছেন যারা দিতে পারবেন? 100, 200, 500 করে কমে যাবে? কমবে না বন্ধু, বেড়ে যাবে। আল্লাহ আপনাদের মালকে বাড়িয়ে দেবেন, আল্লাহর ফেরেশতা আপনাকে মাল বাড়ার দোয়া করবেন। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, 5371 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ওয়া ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুমসিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলেন, প্রত্যহ ভোর বেলায় অর্থাৎ ভোর টাইমে আল্লাহ দুইজন ফেরেশতাকে জমিনের বুকে নামিয়ে দেন। এই ফেরেশতা দুইজন জমিনে এসে এবার আপনারা ভাগ্যবান যারা 200 দিলেন, 500 দিলেন, 1000 দিলেন, যারা হয়তো 10, 20, 50, 100 দিলেন, আপনারা কত বড় ভাগ্যবান। আপনাদের জন্য ফেরেশতা জমিন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা
আতি মুমসিকান খলাফা, ওগো আল্লাহ তোমার রাস্তায় যারা আজকে রাতে খরচ করেছিল, দান করেছিল, আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তাদের ধন মালে বরকত দাও, আল্লাহ তাদের রুজি রুটিতে আল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রফেসর উজার শামস উনি 1500 টাকা দান করেছেন ফোন পের মাধ্যমে। আল্লাহ গো তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাই, আপনারা তো বসেই আছেন, আপনাদের হয়তো উঠতে একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, না হলে বাচ্চাদের হাতে 2-4-500 করে দিয়ে সবাই একটু দিয়ে দেন। গজল শুনবে লোকে, এই তো মুশকিল, দুনিয়াটা আলাদা হয়ে গেল, কোরআন হাদিস বাদ দিয়ে এখন গজল। আচ্ছা গজলই শোনাচ্ছি আপনাদের। আচ্ছা ফুলটাঙ্গির রাফিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মায়েরা কোথায় পর্দার আড়ালে আছেন জানি না, ওনাদের তরফ থেকে 8000 টাকা এসেছে। তবে 8000 টাকা এই দেশের মা খালাদের কম, মা খালার তো ইনকাম করেন, আবার ফ্রিতে 12 মাসে 12,000 টাকাও পান, আর সব মা গুলো মিলে 8000 টাকা দিলে অনেক কম হয়ে গেল। মা আমার এই কামটা করিয়েন না, কমপক্ষে 1000 করে টাকা দিয়েন, তাড়াতাড়ি করেন। একবার আল্লাহ রসুলের বিবিদের মতো মনটাকে একটু বড় করেন, দেখেন আপনাদের কাছে যুক্তি আমি দিতাম, টাইম পাবো কিনা জানি না। আজকে একটা প্রথা আমাদের কাছে আছে, 100 টাকা ছোট্ট একটা ছেলে নিয়ে এসেছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা যারা যারা দেবেন এবার লিখে দেন। আলহামদুলিল্লাহ, রাব্বুল হোসেন যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল, রাব্বুল হোসেন ভাই ফের পরিচয় দিল। 5000 টাকা আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। শুনলাম আল্লাহ দান দিল মায়ের নামেতে, এত যোগ্য ছেলে ছিল এই মজলিসতে, আল্লাহ তুমি এই দান কবুল করিবে, আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করিবে, আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। তো যেটা শোনাতে যাচ্ছিলাম যে আল্লাহ রাসূলের কাছে নিজের বিবিরা প্রাণ করে খুলে প্রাণ উজাড় করে সব দিয়েছিলেন দিনের খাতিরে। তার মধ্যে 1 নম্বরে ছিলেন হযরতে খাদিজা, এটা আমরা জানি। আর সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূলের বিবি সব থেকে কিয়ামতের দিনে কে আগে আল্লাহ রাসূলের সঙ্গে মুলাকাত করবেন, দেখা হবে, এই আলোচনার মাধ্যমে যখন আল্লাহ রাসূল কথাটা বললেন, সবাই তখন অবাক হয়ে গেলেন। তো আল্লাহ রাসূল বলছেন যার হাত বেশি লম্বা হবে সে কিয়ামতের দিনে আগে আমার সঙ্গে মুলাকাত করবে বা আমার সঙ্গে দেখা হবে। এবার ওনার বিবিরা পাটকাঠি নিয়ে এবার হাতগুলোকে মাপতে লাগলেন। আল্লাহ রাসূল এবার দেখে যেন হাসতে আর বলছে, ওরে পাগলিরা, হাত লম্বার মানে এটা নয় যে যার হাতটা মাপকাঠিতে লম্বা হবে তা নয়, যে বেশি দান করেছো সেই কিয়ামতের দিনে সবথেকে হাত বেশি লম্বাওয়ালি হবে। এবার খুঁজে দেখা যাচ্ছে হযরতে জয়নব বিনতে জাহাজ তিনি যেন সবথেকে বেশি দানী ছিলেন। তো আরো একজন সবথেকে দানী ছিলেন, সমস্ত যা কিছু দিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য, তিনি হলেন হযরতে খাদিজা। তো আমি গজল শোনাচ্ছি, আমি খবর পেলাম গজল শোনার জন্য আপনারা মানে নিজ থেকে এই বার্তাটা দিয়ে পাঠিয়েছেন যে মৌলানা গজল শোনান। আমি শোনাচ্ছি আপনাদের, একটু কালে হাতটা বাড়ান 2-4 জন। হ্যালো, আপনারা চলে যাবেন না, ইনার পর আপনাদের আকাঙ্ক্ষিত মৌলানা বদরুজ্জোজা নাজমী সাহেব মালদহি উনি অপেক্ষা করছেন আপনাদের খেদমত করার জন্য। ইনার পরেই উনাকে প্লেস করা হবে, দয়া করে কেউ যাবেন না ভাই, কেউ যাবেন না। জানেন তো ওনার নাম শুনলে অনেক লোক আসে, আর একসঙ্গে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, উনি অপেক্ষা করছেন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়।
নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া এতিম হয়ে আসলেন নিয়ে ধরায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীর ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা নবীর ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইফা দিলেন পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় এবার আপনারা দেন চাদরে আমি এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার ডিস্ট্রিক্টের এই মানুষ আলহামদুলিল্লাহ কত ভালো মানুষ আমরা সবাই জানি উনি আগে খুব জালসা করতেন একসঙ্গে জালসাও করেছি আমরা নিজের মা বাবাও চলে গেছেন নেই গো শ্বশুর শাশুড়িও চলে গেছেন সবাইকে যেতে হবে বন্ধু কেউ থাকবো না আজকে সেই মা বাবার জন্য শ্বশুর শাশুড়ির জন্য স্বামী স্ত্রী মিলে 11,000 টাকা দান করেছেন দুইজন মিলে اللهم آمين يا حي يا قيوم برحمتك نستغيث ওহে বারে দোয়া করে তোমারও কাছেতে ভাইজান ছিলেন আল্লাহ এই মজলিসতে উভয় মিলে দিল 11,000 দান শ্বশুর শাশুড়ি মা বাবার নামে যে প্রমাণ আল্লাহ তুমি এই দান কবুল করবে সকলের কবর আল্লাহ প্রশস্ত বানাবে যতদূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ তাদের কবর জান্নাতি বিছানা তাদের কবরে বিছাবে জান্নাতি খুশবু তাদের কবরেতে দেবে আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন এবার আসেন অনেক দিলেন আবারও দেবেন তবে নাদবি সাহেবের বক্তব্য না শুনে কেউ যাবেন না আমি কথায় এসে দাঁড়িয়েছিলাম যে মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ তিনটা আমল জারি থাকবে একটা হলো সাদকায়ে জারিয়া বিভিন্ন আকারের অনেক উদাহরণ দিলে সময় যাবে অনেক শুনেছেন দ্বিতীয় নম্বর হলো এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ লাভবান হয় আবার তার মাধ্যম দিয়ে আরো কেউ লাভবান হয় এই রকমের একটা সিলসিলায় যেন থেকে যায় তৃতীয় নম্বরে কি বলছেন যারা বাবা মা আছেন এই কথাটাকে ভালো করে কানে বুঝে নিন আপনাদের জন্য আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নবীজি বলেন এই রকমের মা বাবা যারা জীবনে যেন নেককার সন্তান জমিনে ছেড়ে চলে গেল জীবনে এই রকমের একটা সন্তান ভালোভাবে রেখে আল্লাহু আকবার টিকাপাড়া থেকে আবু সামাদ ভাই আমার 10,000 টাকা দিলেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আবু সামা ভাই আমার এখানেতে ছিল এত সুন্দর নাম আল্লাহ উচ্চারিত হলো 10,000 দানে ফেরে এখানে আসিয়া মাদ্রাসার দরদি পরিচয় দেয়া যে আশাতে আল্লাহ
ফির দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে, পরকালে জান্নাতুল ফেরদাউস দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ডাক্তার জলিল ভাই আমার ফোন পেতে 2000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ আমার ভাইজানের হাতের জোশকে বাড়িয়ে দাও, একজন ভালো ডাক্তার রূপে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। তাহলে কি বলছিলাম? আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান আপনি ছেড়ে গেলেন, সন্তান আপনার জন্য সুন্দর এবার এখানে বাজারে দোকান দিচ্ছে, সন্তান এমন সৎ সুন্দর করে ব্যবসা যেন হালাল হালামের সহিত করছে। যখন এই মসজিদে মুয়াজ্জিন এইভাবে করে ধ্বনি দিল, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলে, সুন্দর করে দোকানকে এবার যেন দরজা নামিয়ে দিয়ে ওযু বানিয়ে আল্লাহর ঘরে এসে এবার আল্লাহকে রাজি করল। অর্থাৎ এক কথায় আল্লাহ আল্লাহ রাসূলের আইন কানুন মেনে যেন জীবন যাপন করল। হে দিনী বাপ, এই রকমের সন্তান যদি একটা আপনারা ছেড়ে চলে যান, আপনার হাড় মাংসগুলো সব পোকামাকড়ে খেয়ে নেবে, কিছুই যেন আপনার পরিচয়ে থাকবে না। আপনার আত্মার জন্য এই ছেলেটার দোয়া যেন যেতে থাকবে যেতে থাকবে, এই নেককার সন্তানের যেন বিনিময় আপনার বন্ধ হবে না। ভালো ছেলে বানান, তৈরি করুন। আজকে দেখেন আজার ভাইয়ের একটা ছেলে আলেম, আর একটা ছেলে ভালো জায়গায় আছেন শুনলাম আমি, কিন্তু ছেলে দেখে মনে হচ্ছে একজন বড় মানে মাওলানা। কত ভালো লাগছে। সবাই মিলে তৈরি হন, দিনদার ছেলে তৈরি করেন। জীবনে কোনোদিন আপনাদের কোন রকমের বাড়িতে না। আমি কেন বলছি? সমস্যাটা আমরা নিজেরাই ঘটাই, নিজেরাই করি বাবারা। আলহামদুলিল্লাহ আরেকজন ভাই দিলেন এখানে 500 টাকা। আমি কয়েকদিন আগে একটা মানে পেজে দেখেছিলাম যে একজন বাবা মারা গেছেন, শুনবেন ভালো করে, 3 দিন ধরে লাশ পড়ে আছে, জানাজা হয় না। দেখেছিলেন কোনদিন? ঢাকাতে ঘটনাটা ঘটেছিল, 3 দিন ধরে লাশ পড়ে আছে, কোন রকমের জানাজা হচ্ছে না। কারণ কি? বাবা অন্যায় করেছিল, 2 পক্ষের সন্তান ছিল, ছোট পক্ষের সন্তানকে যত গাড়ি বাড়ি যা ছিল সব লিখে দিয়েছিল। এই রকমের ভুরি ভুরি বাবা আছে। একই মায়ের সন্তান 4 জন, দেখবেন 3 জনকে মাহরুম করে দিয়ে একজনকে সব লিখে দিয়েছে। আছে না নেই? অনেক আছে। আমি 2-4টা হাদিস শোনাবো, দলিল নিয়ে এসেছি আপনাদের কাছে, যে কি করে বাবা আজকে আপনার সন্তানকে প্রতিপালন করবেন। কিন্তু কিছু কিছু বাবা বলছে, মাওলানা আপনি যতই বলেন আপনার কথা আমরা শুনবো না, কারণ আমার তো 5 তলা বাড়ি আছে, আমার তো অভাব নেই, আমি আপনার কথা শুনবো কেন? আপনারা জানেন না, কোনদিন শোনেননি যে আপনার গাড়ি বাড়ি একটাও আপনার নয়, সব আপনার যারা ওয়ারিস তারা ভোগ করবে। দেখেন কবি বলছেন, খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই না। আল্লাহু আকবার। ইলেকট্রিক একজন অফিসার আখতার আলম ভাই আমার, উনি 10,000 টাকা দান করেছেন, 5,000 টাকা পাঠিয়েছেন। 5,000 টাকা ইনশাআল্লাহ উনি পরে দেবেন না, ফোন পে? আচ্ছা পরে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ দেখেন 10,000 টাকা। আচ্ছা এটাতে একটা মেন একটা সাব ডিভিশন ইসলামপুর, তাই না? এত নামি জামি জায়গা, এই একজনই কি এরকমের অফিসার ছিলেন? আর কোন অফিসার নেই এখানে? আর কেউ নেই এরকম ব্যবসায়িক? অনেক আছেন। কিন্তু টাকা থাকলে হবে না বন্ধু, সব থেকে মনটা আগে থাকতে হবে। পৃথিবীর ধনীকে জানেন, হাদিসে আছে আল গিনা ও গিনা নাজ বলা হয়েছে, যার অন্তরটা হলো সব থেকে বড় ধনী বা মনটা বড়, সে হলো পৃথিবীর বুকে সব থেকে বড় ধনী। টাকা দিয়ে মানুষ ধনী হয় না। কি হবে টাকা? দেখেন আমি শোনাচ্ছিলাম,
খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। যত সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে এখন, তোর হইব রে এখন। সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যাও আসবে ভাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। আলহামদুলিল্লাহ, ইলেকট্রিক অফিসার ভাই আমার 10,000 টাকা আর ছোট্ট একটা ছেলে দিল 100 টাকা। আচ্ছা, মাদ্রাসার একটা বাচ্চা 100 টাকা। আচ্ছা, যদি কেউ এরকম আছেন ভাবছেন যে শেষে বেলায় দেব, আপনারা হয়তো ভাবছেন শেষে দেব, কিন্তু শেষে আসতে পারবেন এই বিশ্বাসটা আছে? আল্লাহ যদি এখনই অর্ডার করেন চলে আয় আমার কাছে, এখনই চলে যেতে হবে। তো বন্ধু একটু আসেন না, 1-2 হাত বাড়ান না, একটু মাদ্রাসার সাথে যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। ভাই আর কোন অফিসার নাই? শেষ হয়ে গেল? এখানে তো অনেক অফিসার থাকা দরকার। দেখেন, এবার আর একটু আপনাদের আগিয়ে দিই। হাদিসগুলো বলার জন্য অনেক কষ্ট করেছি আপনাদের জন্য, কিন্তু হচ্ছে না। মাঝে মধ্যে টাকাটা না নিলে আবার মাদ্রাসাটা চলবে কি করে? যাক, দিচ্ছেন আপনারা, আল্লাহ যেন আপনাদের আরো অনেক মালদার বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এবার অনেক অনেক বাবা আছেন বলছেন, মাওলানা আপনি যতই বলেন অত ঝামেলা করা যাবে না। আমি বাবা জন্ম দেওয়ার কাজ জন্ম দিয়ে ছেড়ে দেব, কি করে খাবে খাক। অনেকে আছে 2, 4, 5, 7, 10 জন বাচ্চা কাচ্চা, 4 দোকানে সকালবেলায় ভাষণ দিচ্ছে। এই বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, কে কি করে খাচ্ছে এটা আমার আর দেখার নাই। অনেক বাবা আছে বাচ্চা কোথায় ফেরি করছে, কোথায় রাত কাটাচ্ছে, কোথায় যাচ্ছে সেটারও খবর নাই। অনেকে বাবা আছেন জীবনে যারা এই রকমের বাবা হয়ে সন্তানকে আপনি জীবনটাকে কষ্ট দিচ্ছেন, ধোঁকা দিচ্ছেন, সেই বাবাদের শোনাচ্ছে, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব দামি 2টো সম্পদ আছে। একটা হলো ভালো, একটা মন্দ। ভালোটার নাম হলো জান্নাত, খারাপটার নাম হলো জাহান্নাম। যেই বাবারা সন্তানের প্রতি আপনারা ঠিক দেখভাল করলেন না, নিজের সন্তানকে ধোঁকা দিলেন, সেই বাবা আশা করিয়েন না যে আল্লাহর জান্নাতটাতে যাব। ওই জান্নাতটা যাওয়া আপনার জন্য কঠিন হবে, জান্নাত আপনার জন্য যাওয়া হারাম হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস 7115 নম্বর হাদিস আমি আপনাদের কাছে উল্লেখ করছি। দেখেন, আল্লাহ রাসূল বলছে, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রা'য়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরা'য়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আল্লাহর নবী বলেন,
এই রকমের বাবারা যারা সন্তান জন্ম দিল, সন্তান জন্ম দেওয়ার পরে সে সন্তানের নিগরানি করল না, দেখভাল করল না, সন্তানের দায়িত্ব বহন করল না, বাবা মনে মনে ভাবলো আর আমার কোন দায়িত্ব নাই, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, যা তুই কোথায় যাবে, কি করবে, কি করে খাবে, সেই দায়িত্ববান বাবা যদি এবার ওই সন্তানদের ধোঁকা দিয়ে মারা যায়, এই সন্তানদের ঠিকভাবে যেন দায়িত্ব পালন না করে মারা যায়, আল্লাহর নবী বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাত, সেই বাবার জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম। তাহলে যারা বাবা এখানে বসে আছেন, আপনাকে সন্তানের জন্য কেমন ভূমিকা পালন করতে হবে দেখেন। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমার আব্বা জান আমাকে কিছু দেবেন, শুনবেন ভালো করে, যেটা ঘটছে আমাদের কাছে। আজকে বাবা হয়ে আমরা এই কাজটা করি, দুটো ছেলে আছে, ছোট ছেলেটাকে কাছের জমিটা লিখে দেব, আর বাদ বাকি যেটা আছে তখন পরে আবার ভাগ হবে। এটা তো আপনারা জানেন, বাবা জীবিত থাকতে কোনোদিন ওয়ারিশ ভাগ হয় না। যদি আপনারা কেউ দিতে চান, ছেলে মেয়েকে সমান সমান দিতে হবে যদি জীবিত হালাতে দিতে চান, আর ওয়ারিশ ভাগ হবে তখনই যখন আপনি মরে যাবেন। আপনার মালের কিভাবে কে কতটুকুন পাবে এই দায়িত্ব আপনার নয়, আল্লাহ পাক স্বয়ং কোরআনে যেন এই দায়িত্ব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তো আল্লাহ রসুলের কাছে একদিন গেছেন তিনার আব্বা, আর তিনি গিয়ে বলছেন নবীর কাছে যাচ্ছেন, কিসের জন্য, যে একটু মাল তিনাকে বেশি দেবেন। তো হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আব্বাজান দেবেন ছেলেকে, এবার আম্মার কাছে একটু পরামর্শ নিতে গেছেন। তো তিনি বলছেন, শুনুন, নবীর কাছে কি জানা হয়েছে এই মাল যে বেশি দিতে চাচ্ছেন এই সন্তানকে, তাতে কি নবীর কাছে খবরটা গেছে? বলে না। আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো, নবীকে গিয়ে বলছেন, নবী গো, আমি এই ছেলেটাকে একটু মাল দিতে চাচ্ছি। তো নবীজি কি বলছেন, ওরে আল্লাহর বান্দা, তুমি এই ছেলেটাকে দিতে চাচ্ছ না সমস্ত ছেলেদের দিতে চাচ্ছ? তিনি এবার বলছেন, নবী গো, আমি আমার এই ছেলেটাকে দিতে চাচ্ছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, ওয়াত্তাকু ওয়াদিলু, তুমি কি করো, আল্লাহকে ভয় করো এবং আদিল ইনসাফ করো তোমার সন্তানদের প্রতি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যিনি কথাটা জানিয়ে দিলেন, এখানে ইঙ্গিত করলেন তুমি তোমার সন্তানদের উপরে ইনসাফ করো। তার মানে এটা নয় যে একাই আপনি সন্তানটাকে দেবেন। নবীজি অন্য একটা রায়াতে আরো জনে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইন্নী লাশাদু আলা যাওরিন, আমি কোনদিন এই মিথ্যা সাক্ষীটি যেন গাওয়াই দিতে পারি না। এখান থেকেও যেন বোঝা গেল, যদি কোনো বাবা একটা ছেলেকে এইভাবে কিছু বেশি দিতে চায়, ওই বাবা যেন সচেতন হয়ে যান। আপনি কোরআন এবং হাদিসের উপরে অন্যায় করলেন, কোরআন উপরের হাদিসে আপনি হাত চালিয়ে দিলেন, কারণ হলো আল্লাহর নবী বলছেন, ওয়াত্তাকু ওয়াদিলু ফি বাইনা আওলাদিকুম, তুমি তোমার সন্তানদের প্রতি কি করো, আদিল ইনসাফ করো। তাহলে এই জায়গায় আপনারা নিজেরাই ভাবেন, আপনি হলেন দায়িত্ববান, আপনি হলেন সন্তানের পিতা, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। সমস্ত সন্তান আপনার সমান, কিন্তু বর্তমানে এমন 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 আমাদের ভিতরে সমাজের ব্যবস্থা যেন ঘৃণিত হয়ে গেছে। অনেক অনেক বাবা নিজের জন্ম দেওয়া সন্তানকে এবার কিছু কিছু জায়গা থেকে মাহরুম করে দিয়ে একটা সন্তানকে এবার বেশি বেশি করে কলম চালিয়ে দেয়। এটা কি মনে পড়ে না?
যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা কি আপনার চিন্তা ভাবনা হয় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাকে জিজ্ঞাসা করবেন? এই জন্য বলছিলাম যে বাবা, হে মা, আজকে আপনারা সবাই মিলে এইমন সুন্দর করে বাচ্চাদের শিক্ষা দিন, যেই বাচ্চাটা আপনার কথা শুনে সমস্ত রকমের কথা মানবে। লম্বা একটা হাদিস ছিল, আমি যাচ্ছি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলের সঙ্গে একদিন যাচ্ছি, আল্লাহ রাসূল এই কথাগুলো শোনাচ্ছেন আর বলছেন, যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইও, যদি কিছু সাহায্য চাইতে হয় তাহলে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবে, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবে। এইভাবে করে আল্লাহ রাসূল বলছেন। অনেক লম্বা হাদিস, আমি যাচ্ছি না। যেটা আমার বলার উদ্দেশ্য যে আজকে ছেলে মেয়েদেরকে ছোট থেকে যদি শিষ্টাচার শিক্ষা দেন, বাবা যদি আপনি সুন্দর করে দায়িত্ব পালন করেন, বড় হয়ে সন্তান আপনার চোখ ঠান্ডা করে দেবে। যে কবিতা আমি আরবিতে শোনাতে চাইছিলাম, হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি কাইমা তাকির বিহিম আইনাকা ফিল কিবারি ইন্নামা মাসালু তাজওয়াহা ফি উনফুআনি সাবাকান নাকশে ফিল হাজারি। তাহলে এই কবিতার মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো যে বাচ্চাকে ছোট থেকে লালন পালন করলে বড় হয়ে বাচ্চাটা কেমন হবে। কবি বলছেন যে যদি তোমরা তোমাদের সন্তানদের ছোট থেকে শিষ্টাচার শিক্ষা দাও,